11 ল্যাব দিয়ে এখন প্রফেশনাল বাংলা ভয়েস ওভার তৈরি করতে পারবেন। সর্বপ্রথম ব্রাউজারে চলে আসবেন, এরপর এখানে সার্চ করবেন 11 ল্যাব। তারপরে এই লিঙ্কটায় ক্লিক করতে হবে। তারপর এরকম একটা পেজ সামনে ওপেন হবে। এখানে প্রথমে সাইন আপ করে নিতে হবে। এই যে সাইন আপ, এখানে ক্লিক করতে হবে। এখানে দুইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি লগ ইন করতে পারবেন অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। সবথেকে সহজ হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে। প্রথমে গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে দেখাই। সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করে দিলে আপনাদের মোবাইলের জিমেইলগুলো এখানে দেখতে পাবেন। যে কোনো একটা জিমেইলে ক্লিক করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এরকম একটা অ্যানিমেশন আসে, তো এখানে কন্টিনিউ করতে হবে। চাইলে এখান থেকে আপনি স্টাইল সাদা কিংবা কালো সিলেক্ট করতে পারবেন। এখানে সাদাই সিলেক্ট করা আছে। এভাবেই কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে যে কোনো একটা নাম দিয়ে নেবেন। তারপর যে কোনো একটা ডেট অফ বার্থ দিবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে ইংলিশ, হিন্দি যেটা ইচ্ছা করতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা কোশ্চেন জানতে চাইছে যে আপনি 11 ল্যাবস সম্পর্কে কিভাবে শুনলেন। আপনি যে কোনো একটা সোশ্যাল সাইটে ক্লিক করতে পারেন। তারপর এই ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে থাকবে, নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আবারও আপনাদের ইচ্ছায় যে কোনো একটা করবেন। আমি পার্সোনালি ক্লিক করছি। তারপর এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছে যে 11 ল্যাবস দিয়ে আপনি কি করতে চান। তো পরে এটাই হবে 11 ল্যাবসের হোম স্ক্রিন। এখন আমি টেক্সট টু স্পিচে ক্লিক করে দিলাম। তারপর দেখবেন 11 ল্যাবের যেসব প্রিমিয়াম প্রাইস রয়েছে সেগুলো এখানে দেখাবে। তো এখান থেকে আপনারা নিচে স্কিপে ক্লিক করে এগিয়ে যাবেন, তাহলেই টেক্সট টু স্পিচের ইন্টারফেসটা পেয়ে যাবেন। তো এবার একটা জিনিস দেখিয়ে দেই। এই যে বেল আইকনের পাশে প্রোফাইল চিহ্ন, এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাবেন 10,000 ক্রেডিট ফ্রিতে দিয়েছে, মানে 10,000 অক্ষর দিয়ে ভয়েস তৈরি করতে পারবেন। তো এই 10,000 ক্রেডিট যখন শেষ হয়ে যাবে, তখন কিভাবে ফ্রি ক্রেডিট নেবেন সেই বিষয়ে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব। এবার সরাসরি ভয়েস তৈরি করে দেখাই। এখানে কিছু সেটিংস করতে হবে। তো তার আগে কোন বিষয়ে ভয়েস করতে চাইছেন সেটা আপনাকে এখানে লিখে নিতে হবে। তো এখানে আমি 2টা লাইন লিখে নিলাম। এরপরে এই যে নিচে সেটিংস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এই যে মডেল V2 লেখা আছে, এই লাইনটাই ক্লিক করতে হবে। তারপর এই যে 11 V3 আলফা, এটা সিলেক্ট করতে হবে, কেননা এইটাই শুধু বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করেছে। এই নিচে দেখতে পাচ্ছেন বাংলা লেখা রয়েছে। এই মডেলটা বাংলা, ইংরেজি, আরবি এমন করে 70-এর বেশি ভাষা এখানে আছে। আর এই নিচে V2 মডেলে মাত্র 29টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, কিন্তু এটাতে বাংলা অ্যাড নেই। এমন করে V2.5টায় 30টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে। এটায়ও তারা বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেনি। কিন্তু যখনই V3 নতুন আপডেট এসেছে, এখানে তারা সব রকম প্রায় 70+ ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে। পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় আরও দ্রুত প্রকৌশল ইমপ্রুভ করেছে। তো চলুন V3 সিলেক্ট করে নেই। এরপর স্টেবিলিটি, এই ডিফল্টভাবে যে ন্যাচারালি সিলেক্ট রয়েছে সেটাতেই রেখে দিতে পারেন। চাইলে এটা বাড়িয়ে কমিয়ে করে দেখতে পারেন। এরপরে এটা ধরে নিচে টেনে দেবেন। তারপর ভয়েসটা চেঞ্জ করতে হবে। এই যে রাসেল লেখা রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে অনেক রকম ভয়েস রয়েছে। এখানে ফ্রি এবং প্রিমিয়াম ভয়েস রয়েছে। তো আপনাদের ফ্রিগুলো নিতে হবে। তো আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে লিখে দিলাম। দেখেন এখানে ফ্রি ভয়েসগুলো চলে এসেছে এবং নিচে প্রিমিয়াম ভয়েসগুলো রয়েছে। তো এখানে আমি ফ্রি ভয়েসগুলো জেনারেট করে দেখাবো। জেনারেট করলে আপনারা দেখতে পাবেন কোনটা থেকে কীরকম ভয়েস তৈরি হয়। তো এখানে এই প্রথমটা চালু করলে শুনতে পাবেন কীরকম ভয়েস। তো আমি এখানে চালু করেছি, হয়তো আপনারা শুনতে পারছেন না। আমার রেকর্ডারের সমস্যার কারণে শোনা যাচ্ছে না। আপনারা যখন আপনাদের ফোন থেকে প্লে করবেন তখন আপনারা শুনতে পাবেন। তো এখানে প্লে করে শুনে পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন। তো
তো আমি এখানে এই যে বেল, এই ভয়েসটা সিলেক্ট করে নিলাম। এটা একটা জনপ্রিয় ভয়েস, কেননা এই ভয়েসটা প্রায় সবাই সবার কন্টেন্টে ব্যবহার করে। তো এখানে দেখা যাবে যে ভয়েসটা সিলেক্ট হয়েছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি ভয়েস সিলেক্ট হয়েছে। এবার আমি নিচে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে কিছু সেকেন্ডের মধ্যে 2 রকম ভয়েস জেনারেট শুরু হয়ে যাবে এবং 1 নম্বরটা অটোমেটিক প্লে হতে থাকবে। বন্ধুরা, বাংলা ভয়েস তৈরি করতে এই 11 ল্যাব ব্যবহার করুন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, বাংলা ভয়েস তৈরি করতে এই 11 ল্যাব ব্যবহার করুন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো শুনলেন এই ভয়েসগুলো, যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড চিহ্নে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আবারও এই বিল ক্লিক করে অন্য একটা ভয়েস অ্যাড করব। এবার এই অ্যাডাম এটা সিলেক্ট করব। এবার এটা থেকেও জেনারেট করে দেখব কি রকম জেনারেট হয়। বন্ধুরা, বাংলা ভয়েস তৈরি করতে এই 11 ল্যাব ব্যবহার করুন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখলেন কি রকম ভয়েসগুলো তৈরি হচ্ছে। এবারে আরও একটা দেখাই। আমি বেশিরভাগ সময় যেই ভয়েসটা দিয়ে তৈরি করি সেটা হলো লিয়াম। এখানে LI লিখে সার্চ করে এই লিয়ামটায় ক্লিক করে এখানে অ্যাড করব এবং জেনারেটে ক্লিক করে দিব। বন্ধুরা, বাংলা ভয়েস তৈরি করতে এই 11 ল্যাব ব্যবহার করুন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো এখানে অনেক অনেক ফ্রি ভয়েস রয়েছে, সবগুলো আপনারা একে একে ট্রাই করে দেখে নেবেন। যেটা পছন্দ হবে সেটা দিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করবেন। তো যদি চান এই স্ট্যাবিলিটিটা বাড়িয়ে কমিয়েও ট্রাই করে দেখতে পারেন এবং এই সেটিংসের পাশে যে চিহ্নটা রয়েছে এখানে হিস্ট্রি দেখতে পারবেন। যে ভয়েসগুলো জেনারেট করবেন সেগুলো সব এখানে দেখতে পাবেন। তো এবার দেখেন, যদি এই ক্রেডিটগুলো শেষ হয়ে যায় তাহলে কিভাবে আবারও ক্রেডিট পাবেন এবং ভয়েস তৈরি করবেন। দেখুন, এই প্রোফাইল চিহ্নে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ক্রেডিটগুলো শেষ হয়ে গেছে। এই রিমেইনিংয়ে দেখতে পাবেন আর কত ক্রেডিট আছে। আমি 700 ক্রেডিট শেষ করেছি, এখনও আমার 9300 ক্রেডিট আছে এবং এই দেখেন সব শেষ করে দিয়েছি। তো যখন আপনাদের শেষ হয়ে যাবে এই নিচে সাইন আউটে ক্লিক করে দিবেন, তারপর এখানে চলে আসবেন। যদি আপনার অন্য কোনো গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আবারও এখানে ক্লিক করে অন্য অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন। আর যদি না থাকে তাহলে এই নিচে টেম্পমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। চলুন দেখাই। প্রথমে এই নিচে সাইন আপ এখানে ক্লিক করবেন। এরপর এই টেম্পমেলে আসতে হবে, অন্য কোনো মেল সাইটে হয়তো হবে না। এই মেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করলে এই মেল সাইটটা পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো জিমেইল আছে, এগুলোতে হবে না হয়তো, কেননা অন্য কেউ হয়তো নিয়েছে। তাই এই কাস্টমাইজে ক্লিক করবেন। তারপর একটু নিচে ইউজার নেম, এখানে যে কোনো একটা নাম দিবেন। এরপর চাইলে ডোমেইনও চেঞ্জ করতে পারেন। তারপর এই সাবমিটে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলেই আপনার নিজস্ব ইমেইল তৈরি হয়ে গেল। এবার এই ইমেইলে ক্লিক করলে ইমেইলটা কপি হয়ে যাবে। কপি করে 11 ল্যাবে চলে আসবেন। তারপর এখানে ইমেইল দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কমপক্ষে 8টা অক্ষরে হতে হবে। একটা স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার থাকতে হবে। এক্সাম্পল হিসেবে স্ক্রিনের সাইটে দিয়ে দিলাম। এরপর এই সাইন আপে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন সেই ইমেইলে একটা মেইল যাবে। তো সেই মেইলে চলে আসলাম এবং এই চেক ইমেইলে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাবেন এই 11 ল্যাব থেকে মেইল এসেছে, এটাতে ক্লিক করে দেবেন। এরপর ভেরিফাই ইমেইলে ক্লিক করবেন। তারপর এই কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে ইমেইল ভেরিফিকেশন হয়ে যাবে। এবার 11 ল্যাবে আসবেন। এখানে সাইন আপের জায়গায় ছিল, এবার নিচের সাইন ইনে ক্লিক করে সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ইমেলটা অটোমেটিক থাকবে, পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। তাহলেই দেখতে পাবেন অ্যাকাউন্ট খুলে যাবে। তো এভাবেই আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আনলিমিটেড ক্রেডিট পাবেন। একটা অ্যাকাউন্ট খুলে 10,000 ক্রেডিট পাবেন
যদি শর্ট কন্টেন্ট করেন তো অনেক অনেক কন্টেন্ট তৈরি করতে পারবেন। এই 11 ল্যাব থেকে আরও অনেক কিছু করা যায়। এখানে সবগুলো রয়েছে। অডিও থেকে টেক্সটে কনভার্ট করতে পারেন। এইখানে ক্লিক করলে সব অপশনগুলো দেখতে পাবেন। এই নিচের দিকে দেখতে পাবেন স্পিচ টু টেক্সট। এখানে অডিও দিলে টেক্সট লিখে দেবে এবং চাইলে নিজের ভয়েস ক্লোন করে সেটাকেও ব্যবহার করতে পারেন। এতে আপনার ভয়েসের মতোই লাগবে, কিন্তু এআই কাজ করবে। তো তাহলে আর দেরি কেন? এখনই ট্রাই করুন 11 ল্যাবস এবং নিজের ভিডিওকে দিন একদম প্রফেশনাল টাচ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন এআই টুলস নিয়ে আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।